আগামী 7ই জুলাই রবিবার রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার। সারা বছর নানান প্রকার রোগ জ্বালা এবং অশান্তিতে ভুগবেন। উপার্জনের বেশি টাকা চলে যাবে চিকিৎসার পেছনে। তাই আজ থেকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে রাখবেন নতুন নতুন এরকম আরও ভিডিও দেখার জন্য। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রথযাত্রা। সনাতন ধর্মে রথযাত্রা আছে বিশেষ গুরুত্ব। এই বিশেষ দিনে খাবারের বিধিনিষেধগুলো সমস্ত মানুষদের মেনে চলা উচিত। এর ফলে সুস্থ শরীর ও নিরোগ দেহ লাভ করা যায়। পরিবারের সুখ শান্তি বজায় থাকে। আজকে আপনাদের জানাবো রথযাত্রার দিনে ভুলেও এই 5টি খাবার একদমই মুখে তুলবেন না এবং কোন বিশেষ খাবার আপনারা গ্রহণ করবেন, যার ফলে আপনারা প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন। মা লক্ষ্মী সর্বদা আপনার বাড়ি বিরাজমান থাকবে। তাই সকল বন্ধুকে জানাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। সেই দিন দাদা বলরাম বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি যান প্রভু শ্রী জগন্নাথ দেব। জগন্নাথ দেবের রথযাত্রার উদ্দেশ্যে অনেক দর্শনার্থী পুরী শহরে জড়ো হন। হিন্দু ধর্মে এই রথযাত্রার বিশেষ মাহাত্ম্য আছে। আপনাদের বাড়িতে যদি জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই রথযাত্রার দিন বিশেষ পূজা অর্চনা করবেন এবং জগন্নাথ দেবকে তার প্রিয় ভোগ নিবেদন করবেন। যদি আপনাদের মধ্যে কারো সামর্থ্য কম থাকে তাহলে সাদা বাতাসা বা মিছরি তুলসীপত্র সহযোগে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন এবং জগন্নাথ দেবের কাঁঠাল অত্যন্ত প্রিয়, তাই রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে কাঁঠাল ফল নিবেদন করবেন। যদি আপনাদের বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ না থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে থাকা শ্রীকৃষ্ণের মূর্তিতেও পূজা করতে পারেন এবং একই ভাব নিয়ে আপনারা ভোগ নিবেদন করে পূজা অর্চনা করতে পারেন। সারা বছর নীরব থাকার জন্য জগন্নাথ দেবকে অর্পণ করা ভোগের প্রসাদ আপনারা বাড়ির প্রত্যেকেই গ্রহণ করবেন এবং কিছু কিছু খাবার আগে যেগুলি রথযাত্রার দিনে বা উল্টো রথের দিনে একেবারেই গ্রহণ করা উচিত নয়। এর ফলে বাড়িতে দেখা দিতে পারে বাস্তুদোষ, গৃহে কোলাহল, অশান্তি এবং সারা বছর এই রকমই অশান্তিতেই ভুগবেন। তো বন্ধুরা, এবার জেনে নিই কী কী সেই খাবার যেগুলি রথযাত্রার দিনে খেতে নেই। প্রথমত, রথযাত্রার দিন আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ, মাংস এছাড়াও রেস্টুরেন্ট থেকে আনা খাবার একদমই খাবেন না। বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। রথযাত্রার দিনটি এতই পবিত্র যে যে কোনো শুভ কাজ এই দিন থেকে শুরু করতে পারেন। দ্বিতীয়ত, রথযাত্রার দিনে তামাক জাতীয় খাবার একদমই খাবেন না। এই দিনে কোনো রকমের নেশা জাতীয় জিনিস খাবেন না। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রভু শ্রী জগন্নাথ দেবের নাম স্মরণ করা উচিত। তৃতীয়ত, রথযাত্রার দিন শাক একদমই খাবেন না। আমরা অনেকেই আছি যারা শাক খেতে খুব ভালোবাসি এবং বাড়িতে প্রায়ই রান্না করে থাকি। আপনারা এই রথযাত্রার দিন একদমই শাক রান্না করে খাবেন না। খেলে সারা বছর রোগ জ্বালায় ভুগবেন। হজমের নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তাই দীর্ঘজীবন সুস্থ জীবন যদি পেতে চান তাহলে এই রথযাত্রার দিন একদমই শাক খাবেন না। নাম্বার 4, রথযাত্রার দিন ভুলেও তেঁতো জাতীয় খাবার একদমই খাবেন না।
যেমন নিম পাতা, উচ্ছে, করলা। মনে করা হয় যে জগন্নাথ দেবের বিগ্রহ নিম কাঠ দিয়েই তৈরি, তাই রথযাত্রার দিনে নিম পাতা বা নিম কাঠ দিয়ে দাঁতন একদমই করবেন না। এই দিনে পারলে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন। নাম্বার 5, রথযাত্রার দিনে ভুলেও খাবেন না পটল। মনে করা হয় যে প্রভু শ্রী জগন্নাথ দেব যখন ধূম জ্বরে পড়েছিলেন তখন তিনি পটলের শয্যা নিয়েছিলেন। তাই রথযাত্রার দিনে পটল খেলে মহারোগ জ্বালা বাসা বাঁধে শরীরে। তাই রথযাত্রার দিনে পটল খেলে মহাপাপ লাগে। এর ফলে শরীরে নানান প্রকারের রোগ জ্বালা বাসা বাঁধে। তাই এই পবিত্র দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন করার সাথে সাথেই কিছু কাজ অবশ্যই করবেন, যার ফলে পূর্ণ অর্জন হয়। বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ থাকলে অবশ্যই পূজা করুন। আর যদি জগন্নাথ দেবের বিগ্রহ না থাকে তাহলে বাড়িতে যদি কৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই পূজা করুন, তাহলে সমপরিমাণ ফল পাবেন। এর ফলে পরিবারের সকল সদস্য নীরোগ থাকবে এবং তাদের জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং কোনো প্রকার অর্থনৈতিক কষ্ট আর থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রী জগন্নাথ দেবের জয় এবং জয় শ্রীকৃষ্ণের জয়।